এটা কিন্তু খুব ভিতরের খবর, আপনারে খুব ভালো জানি দেখা খবরটা গোপনে দিলাম। এমনি তোমার ইজ্জত সব শেষ অঙ্গুরি, তুই ইন্টারনেটে সব ছেড়ে দে। আমি একদিন এই বাড়ি ঘর সব ভাঙা ফেলামু। এই বাড়ির পরিবেশ অসুস্থ, জঘন্য। কোনো স্বামী চায় না তার বউ নাচানাচি কইরা পরপুরুষরে বিনোদন দিব। তোমার সফল না সফল আল্লাহকে বিয়া দিবা, আমিও দেখা নিমু তুমি আল্লাহকে আমারে কেমনে বিয়া দাও। রাখো তোমার টাকা, ও যে আমাকে লোক এত বড় সিটারি করছে, এই সিটারির বিচার আগে করুন, তারপরে যা হওয়ার। মাইজা ভাবি সব ঠিক আছে, ঠিক যেমনি যেমনি চাইছি অমনি কাম হইতাছে। অহন খালি বাড়িটা দেওয়ান বাকি, এই বাড়িটা দিবা তুমি। আমার কাম তো শেষ, অহন তুমি তোমার খেয়েও দেখাও। তুই কোনো চিন্তা করিস না, দেখ আমি কি করি। জায়গা মতন এমন বাড়ি দিমু, সাপও মরবো, লাঠিও ভাঙবো না। ভাবি তুমি এটা কি শুনাইলা, মনটাইতে একবার ঠান্ডা হয়ে গেল। ভাবি আমি যাইতে দে, শান্তিতে একটা ঘুম দেই। গুড গুড নাইট, যাও তুমি। গুড গুড নাইট, যাও তাইলে। আম্মা কি হয়েছে তোমার? হঠাৎ সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগতেছে, মনে হইতেছে জানি মইরা যাম। আমারে কেউ একটু ডাকে নাই? আম্মা তোমার এখন কেমন লাগতেছে? এখন আগের থেকে একটু ভালো, বুকটা ভারী হয়ে গেছিল। সকাল থেকে হে যে কি কাঁপুনি। তরুণ তুই এখনো অফিসে যাস নাই? কয়টা বাজে? আরে আমি তো নাস্তাই বানাই নাই। আম্মা আজকে শুক্রবার, ভাইজানের অফিস বন্ধ। ও অসুখ হয়ে দিক বেদিক সব আউলে গেছে। আব্বা আম্মার তো ডাক্তার দেখাই তুইব। এখন তো কইতাছে ভালো, পরে আবার যখন শরীর খারাপ করব তখন ডাক্তার ডেকে নিয়ে আসবনি। এইটা কেমন কথা আব্বা? আপনি কি চান আমার আম্মা আবার অসুস্থ হোক? ঠিক আছে আমি ডাক্তার আনতেছি। থাক, তোর ডাক্তার আনতে যাওয়া লাগবো না, আমি ডাক্তার আনতে যাইতেছি। তুই তোর আমার কাছে থাক। শুনি মা, তুই একটু রান্না করে যা, তোর বাপে সকাল থেকে কিছু খায় নাই। আম্মা খাওয়া দাওয়া নিয়ে তো টেনশন করো না তো। আম্মা আমি যাইতাছি, আমারও তো কিছু খাওয়া দরকার। আম্মা কত মায়ের সন্তানেরা বিদেশে যায় বছরের পর বছর থাকে, হগো মায়েরা কেমনে সহ্য করে জানি না। পরিস্থিতি মানুষকে কষ্ট সহ্য করতে বাধ্য করে। ভোরবেলা যখন শরীর খারাপ হয়েছিল, আল্লাহর কাছে খালি তোর আর তোর লেগা জীবনটা ভিক্ষা চাইছি। কইছি আল্লাহ আমার বাচ্চা দুইটা অবুঝ, অগলে আমার কয়টা দিন হায়াত দাও। আম্মা তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আম্মা নাস্তা নিয়ে কই যাইতেছ? আরে তোর মায়ের জায়গা কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তাই ভাবলাম হ্যাঁ একটু নাস্তা পানি দিয়ে আহি। কি বলো, কি হয়েছে মাইজা কাকি? আমার বেশি অসুস্থ, হসপিটালে নিতে হইব? না না, আগের থেকে একটু স্বাভাবিক, আগের থেকে তো ভালো বুঝতেছে। পানি খাইলো, কথা কইলো, ভালো আছে। ও মাই গড, তাহলে তো বেশি অসুস্থ। কেউ তো কিছু বললো না, কিছুই জানি না। অনেক বুড়ে হইছে তো, অসুস্থ, এলাকা কাউরে কিছু ডাক দেয়া কয় নাই। ওই তোর মায়ের যা কাকায় আর তোর নেহার সেবা যত্ন করতেছে। আল্লাহ জানে কখন যে কার কি হয়। তুই নাস্তা খাবি? তোরা নাস্তা দিয়া যাবো? ধরু আম্মা, রাখো তো নাস্তা, চলো তুমি কাকে আমার ঘরে চলো। চল চল আয়।
বড় কাকা আসসালামু আলাইকুম। মেজো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনারা সবাই বাইরে খাড়া রয়েছেন, তাইলে কি ভাবি কি যাতা কথা কইতাছ? মাই যাবো আগে তো অনেক সুস্থ আছে, না বুঝা ইন্না নিল্লা পড়া শুরু করছে। আল্লাহ বাঁচাইছে, আমি তো ডরে গেছিলাম। আমি তো ভাবছি ভাইজান চলেন ভিতরে চলেন। কাকি ভিতরে ডাক্তার আইছে, মেজু কাকিরে দেখতেছে, বেশি ভিড় করম যাইব না। ভাইয়া আমার মাইজা কাকি আমার লেগে নাস্তা নিয়ে এসে। আমার চলো ভিতরে চলো। ডাক্তার সাহেব কেমন দেখলেন? ওনার প্রেশার হাই, সম্ভবত অতিরিক্ত টেনশন থেকে ওনার প্রেশার হাই হয়ে গেছে। ওনাকে হাসি বেশি রাখতে হবে। আম্মা তুমি কতবার বলছি তুমি টেনশন করো না, তুমি আর কোনো টেনশন করবো না, আমরা তো আসছি নাকি? ঠিক আছে চলুন, আমি মেডিসিন লিখে দিচ্ছি। ওনাকে প্রেশার বেশি হইলে মেডিসিন খাওয়াবো। মাইজা ভাবি তোমার লেগে নাস্তা লই আইছি। কাকি আম্মা এত টেনশন করেন না তো, খবরদার আর কিন্তু টেনশন করবেন না। মারে যখন সংসার জীবনে ঢুকবি তখন বুঝবি টেনশন তোরে খাইব। মাইজ যাবো মা, তোমার এত টেনশন কি রে? এই যে তোমার কি সুন্দর দুইটা শান্তশিষ্ট পোলাপান, এত চিন্তা কিসের তোমার? চিন্তা করো না। হ মা, ও একটু বেশি চিন্তা করে। এত চিন্তা করিস কেন? বড় ভাবি এইসব কথা কইয়া অহন আর মাইজা ভাবি টেনশন বাড়ায় না। ওই ধরনি ল ধর তোর মায়ের একটু খাওয়া দেন আম্মা, একটু হইলেও খাইতে হইবে। আরে উপরে যাচ্ছেন কেন ডাক্তার সাহেব? উপরে আসেন। আরে এখানেই তো ঠিক আছে, ওখানে কেন যাইতে হবে? আরে উপরে আসেন তো, আসেন। নিরাপদ। বলেন কি হয়েছে? এটা কি দিলেন ভাই? আমি একজন ডাক্তার মানুষ, আমি ডিসপেন্সারি ফালায় আপনার কাছে আছি, ভালো অভিনয় করছি, আর আপনি আমাকে 1000 টাকা ধরায় দিলেন। এটা কিছু হইলো ভাই? খুব ভালো অভিনয় করছেন। 500 দিতে চাইছিলাম, 1000 দিছি। ডাক্তার এই কথা যেন পাঁচকান না হয়, যদি ফাঁস করছেন আপনি কিন্তু ডাক্তার সাহেব ফাইসা যাইবেন। কোনো টেনশন করেন না, আপনার পাশে আমার কি লাভ? কোনো লাভ নেই। আপনি চলেন, চা খাই, বাজারে যাই। আলগা খাতির করণ লাগবো না, আপনি যান। আর শোনেন, কলটল দিলে চলে আইসেন, আবারও দরকার পড়তে পারে। জি জি নিশ্চয়ই আসবো। আপনি যখনই কল দেবেন আমাকে তখনই পাইবেন। আপনার কলের সাথে সাথে আমি চলে আসবো। আপনার কলে আসলে আমারই তো লাভ, টাকা পাই। সবার সামনে জোরে জোরে কইছেন তো, টেনশন দেওয়া যাইব না। কি বলেন? কইছি মানে এত জোরে জোরে কইছি, তাই একবার না দুইবার না 3-3বার জোরে জোরে কইছি। একদম টেনশন দেওয়া যাইব না, টেনশন দিলে কিন্তু অবস্থা খুব খারাপ হইব। আমার কথা শুনে সবাই একটু ভয় পেয়েছে ভাই। ধন্যবাদ, খুব ভালো করছেন। এবার যান, আমি তাহলে বাড়ির দিকে যাই। ঠিক আছে ভাই, চা কিন্তু পাওনা থাকলেন। বাজারে আসলে আমার ডিসপেন্সারিতে আসবেন, ডিসপেন্সারিতে আসলে চা খাবো নি দুই ভাই একসাথে। ঠিক আছে? আচ্ছা আসমুনি ইনশাআল্লাহ। এখন যান। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সকাল থেকে কিছু খাইছো? দেখি মুখ দেখে তো মনে হচ্ছে কিছুই খাও নাই। আমি এখানে খাবার নিয়ে আসবো? আমার কিছু খেতে ইচ্ছা করছে না। কাকি আম্মা অসুস্থ, না খেয়ে কি তুমিও অসুস্থ হতে চাও? তুমি এখানে বসো, আমি 2টা রুটি আর একটু ভাজি নিয়ে আসি, এখানে বসেই খেও। জান্নাত ঝামেলা করো না তো,
আমার খেতে ইচ্ছা করছে না, আমাকে একা থাকতে দাও। বুঝতে পারছি মায়ের জন্য মন খারাপ। তরুণ, দুইটা কথা বলতে চাচ্ছি, বলবো? বলো। জানো, আব্বা আম্মা না আমার জেদের কাছে হার মেনে গেছে। তারা তোমার হাতে আমাকে তুলে দিতে রাজি হয়েছে। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। আমি আজকে খুব খুশি, খুব। একটু খুশি হও। জানো, আমি কালকে সারা রাত খুশিতে ঘুমাইতে পারিনি। তোমাকে না হলেও 50 বার কল করেছি, তুমি একটা ফোনও ধরো। সরি। আমি ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই ফোন ধরতে পারিনি। কি ব্যাপার, তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই? ও সরি। আচ্ছা, আব্বা আম্মা না তোমার আব্বা আম্মার সামনে গিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা। তখন কিন্তু খুশিতে আবার আবল তাবল বলে ফেলো না, সবকিছু ঠিকঠাক উত্তর দিও। জান্নাত, একটু বোঝার চেষ্টা করো, আমার আম্মা অসুস্থ। দয়া করে কিছুটা সময়ের জন্য নিজের আনন্দটা চেপে রাখো, আমাকে একা থাকতে দাও প্লিজ। সরি তরুণ, আমি ভুল করলে আমাকে ক্ষমা করে দিও। সব সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিতেছে। তরুণ যদি খুশিরে বিয়া করে, আমরা কচুর বাগান ছাড়া আর কিছুই পাম না। তরুণ জান্নাতের পছন্দ করে, ওলার পছন্দের দামটা দিই। আমার প্রতি ওলার সম্মান ভালোবাসাটা পাইরা দিই। আর তাছাড়া জান্নাত মাইয়া হিসাবে তো খারাপ না। তরুণের বাবা, তুমি যে কি কও না, কচুর বাগানের দাম কত তোমার জানা আছে? প্রায় 10 বিঘা জমির উপরে লতিফ ভাইয়ের বাড়ি। বাড়ির দাম কত জানো? ওই এলাকার জমির দামের তো আইডিয়া নাই। জাহানপুর হিসাবে কোটি টাকা। তরুণের নাম কথা তো ঠিকই কইছো। জান্নাতে বিয়া করলে জহিরের সংসার তরুণের টানতে হইবে। আর লতিফ ভাই তো সম্পত্তি দান করবো বলে মন স্থির করছে, এখনো তো দান করে নাই। চেষ্টা করলে সিদ্ধান্ত বদলানো যাইতে পারে। তুমি খুব ভালো কথা বলছো। জান্নাতের পাত খুশি জিন্দাবাদ। লতিফ ভাইয়ের ছোট বোন একটা কথা কইছে, আমরা তো আর যাচাই করি নাই। সত্যও হইবার পারে, আবার মিথ্যাও হইবার পারে। তুমি আইজি লতিফ ভাইয়ের লগে দেখা করবা। আজকেই যাবো। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়া খাওয়া দাওয়া শেষ কইরা রেস্ট কইরা তারপর বিকালবেলা যাবো। শোনো, এত তাড়াতাড়ি সুস্থ হওয়া যাইব না। এরপর কাইটা উঠুক, তারপর সুস্থ হইও। কিরে, তুই এই জায়গায় কি করো? আম্মা, এখন আর অসুস্থতা নাটক করে লাভ নাই। আমি তোমাকে সব কথা শুনছি। মারে, আমরা যা করতেছি তোকে দুই ভাই বোনের ভবিষ্যতের কথা চিন্তা করেই করতেছি। এই ধর লজেন্স কিনা খাইস, মুখে তালা। ঠিক আছে, তুই যদি আমাদের লগে থাকস তাহলে তোর ফায়দাই ফায়দা। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভবিষ্যতে আমি তোমাকে কাছ থেকে একটা জিনিস চাবো, কথা দাও না করতে পারবা না? যদি 1 কোটি টাকা চাস, আমি গরিব মানুষ, কই থেকে দিব? কথা দিতে পারতাছি না। আব্বা, আপনি দিতে পারবেন না আমি এমন কিছুই চাবো না। আমি আপনি গোমাইয়া, আপনারও যা সামর্থ্য আছে তার ভিতরেই চাবো। যা মনসুর, টাকা পয়সা না চাইবি, তোর আমার পাশে বল, তোর আমার সেবা কর। এই দেখ, মাইজার বউ হঠাৎ অসুস্থ হয়ে গেল। এই অসুখ কিন্তু একদিনের না। মাইসার বোর কি হইল না হইল এটা বাদ দিয়া এখন তুমি কও, সোহাগ আর খুশির ব্যাপারে তুমি কি ভাবছো? ভাবা ভাবি ক্যান্সার,
টাকা পয়সাই যদি না পাই তাইলে এইরকম একটা দাগি মায়ারে পোলার বউ করুম কোন দুঃখে। তারপর লতিফ ভাই যখন টাকার লেগা চাপ দিব তখন কি করবা? এইটা অবশ্য একটা ভাবনার কথা কইছো, কি যে করি। শুনো, লতিফ ভাই হ্যাঁ সব সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করতেছে না? হ্যাঁ, আমাকেও 2 লাখ 3 লাখ টাকা দান করলে অসুবিধা কি? আমরা তো গরিবই। ও, এইটা অবশ্য ঠিকই কইছো, আমরা মিসকিন না কিন্তু গরিব। তোমার বাপ মা নাই, আমার মা আছে, বাপ নাই, আমরা তো এতিমি, তাই না? শুনো, আজকে বন্ধের দিন, আইজি লতিফ ভাইয়ের বাড়িতে যাবো। এইটা যাওয়া যাইতে পারে, বিচরে একটু তলায় দেও, চেষ্টা করতে তো দোষের কিছু নাই। বিকালে যাবো, আমি গোসলে গেলাম, তুমি লুঙ্গি আর পাঞ্জাবিটা বাইর করে রাখো, নামাজে যাবো। ওই রাশেদদা, ওই রাশেদ 1 নম্বরে একটা চুপটা, ওর উপর ভরসা করা আর নিজের গালে নিজে জুতা মারা একই কথা। বাবা, তুমি একটু অনুমতি দিলে আমি দোকানে যেতে পারি। এই খালি দোকান দোকান করো কে লিগা? দোকানে এত কি? বাড়িতে মন টেকে না তোমার? দোকানে কি খেয়ে আইছো? দেখো, দোকান আমাকে রুটি রুজি ধরে রাখতেও না। কইছি না আজকে কোন জায়গায় যাওয়া লাগবো না, তাও দোকান দোকান করে একবার তোরা হয়ে যাইতাছো কেন? দোকানে কি তোমার ওই আঙ্গুরে আইবো? নাউজুবিল্লাহ। জবা, তুমি এই নামটার মুখে আইনো না, এই নামটা শুনলে আমার বমি আসে। ওয়াক থু ওয়াক থু বমি আহে না? নাটক করো তুমি। কলিজা লাগছে না কথাগুলো আমার, নাকি নতুন করে আবার জুটাইছো? শয়তান লুচ্চা বেটা। আম্মা আম্মা দাও তুই শাড়িটা কেমন? হ্যাঁ অনেক সুন্দর। তুই শাড়ি পরবি? হ্যাঁ, খুব ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, পরিস, তোরে অনেক সুন্দর লাগবে। আম্মা শাড়ি পরার সময় তুমি একটু আমার হেল্প করো, আমার শাড়ি পরা ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, জন পরবি আমার ডাক দিস। মায়াটার খুশি দেখা অন্তরটা জোড়ায় যায়। মায়ের আশাটা পূরণ হইব না। এই যে লুচ্চা কমিটির চেয়ারম্যান, ওই বাড়িতে যাই আবার কোনো ঝামেলা কইরো না। একটু পরে আজান দিয়ে দিব, গোসল করে নামাজ পড়তে যাও। কাকি, তরুণের আম্মা অসুস্থ, তাই আজকে অভিযান বন্ধ রাখছি। কালকে সব ঠিকঠাক থাকলে তারপরে অভিযান। কি হয়েছে কাকি? তেমন কিছু হয় নাই, হঠাৎ করে প্রেশারটা হাই হয়ে গেছিল, এখন আল্লাহ দিলে সুস্থ আছে। কাইলি কিন্তু টাকা দেওয়ার লাস্ট ডেট, ভয় লাগে আবার কোনো ঝামেলা না হয়। আজকে কাকারে দিয়া আঙুরে ফোন দাও, সেই জন্য কাল রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে। আমি বিকেলের মতো চলে আসবো, সন্ধ্যার পর অভিযান। আচ্ছা তোরা থাক, নামাজের সময় হয়ে গেছে, আমরা তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আমি বিকেলে দরকার হলে ফোন দেবো। ঠিক আছে, একদম। তরুণ, তাহলে চল, আজান দিয়ে দিব। আর কি নিয়ে এত চিন্তা করতেছস? সব তো ঠিক হয়ে যাইব। চিন্তা করতেছি কালকে ছুটি নিব নাকি। কোনো দরকার নাই, আমি সারাদিন কাকির খেয়াল রাখবো। তুই কাকির নিয়ে একদম চিন্তা করিস না। সবে মাত্র চাকরিটা পাইছস, নতুন চাকরি, এর মধ্যে যদি মিস দেস তাহলে ঝামেলা হইব। ভাই তুই আছিস বইলা আমি ভরসা পাই, আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। আরে বেটা, কৃতজ্ঞতার তো কিছু নাই। আমি তোর জন্য, তুই আমার জন্য, আমি তো তোর ভাই। আর ভাই ভাইয়ের জন্য করবো না তো কার জন্য করবো? এগুলো নিয়ে একদম চিন্তা করিস না, চল। আম্মা, তোমার এখন কেমন লাগতেছে? এখন আগের থেকে অনেক ভালো লাগতেছে, মনে হয় হাঁটতে পারো। পাগল মাইয়া আমার উঠবারই দিতেছে না। আম্মা
তুমি এখনো পুরোপুরি সুস্থ হও নাই, চুপ করে শুয়ে থাকো, কথা কইও না। আম্মা তুমি 1 সপ্তাহ রেস্ট করবা, তন্নি সব রান্না বান্না করবে, দরকার পড়লে সন্ধ্যার সময় আমি এসে তন্নিকে সাহায্য করবো। কিরে তন্নি, পারবি না? আমি হয়তো আম্মার মতো এত ভালো পারবো না, কিন্তু চেষ্টা করবো। সাবিনা, তোমার আর কি চাই? তোমার ছেলে মেয়ে তোমার প্রতি ভালোবাসা দেখছো, তোমার জীবন সার্থক। তরুণের বাবা, তুমি ঠিকই কয়েছো, আমার জীবন সার্থক। আমি দোয়া করি আল্লাহ আমার 2 সন্তানের নেক হায়াত দেখ, আল্লাহ ও অনেক দিন বাঁচায় রাখুক, আল্লাহ ওকে সুস্থ রাখুক, ওকে ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আম্মা, আব্বা, আমাদের জীবনে যে অর্জন সব তোমাকে কষ্টের ফল। তোর কাছে আমার একটা অনুরোধ আছে। আম্মা, কি অনুরোধ? ইনশাল্লাহ সামনের মাসে খুশির লগে তরুণের বিয়া, এরপর হলো তন্নির পালা। বিয়ার পর 2 ভাই বোন কই থাকস, আল্লাহ কোথায় রাখে আল্লাহ জানে। 2 ভাই বোনে তোরা কখনো ঝগড়া বিবাদ করিস না, মিল্লামিশে থাকিস রে বাপ। আম্মা, আমি কোনোদিনও তোমাকে ভুলবো না। মেয়েরা সহজে বলে না, তোমার পোলা বড়লোক বাড়ির মাইয়া বিয়া কইরা আমাকে না বললেই হয়। মেয়েরা ভুলে না, শুধু ছেলেরা ভুলে, তাই না? শোন, আমার মধ্যে এত স্বার্থপরতা নাই। আব্বা, আপনার যা জমি জায়গা আছে তা আমাগো মাঝে সমভাগে ভাগ করে দিয়েন। আলহামদুলিল্লাহ বাবা, খুব সুন্দর একটা কথা বলছিস তরুণ। আল্লাহর কাছে একটা জিনিসই চাই, খুশি আর তরুণের বিয়াটা যাতে আল্লাহ আমারে দেয়, আল্লাহ যাতে আমারে এই পর্যন্ত হায়াত দেয়, আমি যাতে অগো বিয়াটা দেখা যাইতে পারি। তাহলে তো আমি কোনোদিন বিয়াই করব না। কেন বাবা? আমি চাই না আমার আম্মা আমাকে ছেড়ে কোনোদিন যাক। আমি চাই আপনার সারা জীবন বেঁচে থাকেন। পাগল বলা আমার। কিরে, হইলো তোর? আর কত সাজবি? দেখো তোমরা আমার কেমন লাগতেছে? মাশাআল্লাহ, আমার আম্মা জানরা অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ আম্মা। আম্মা, তোমার একটা কথা কই। কি কবি? তাড়াতাড়ি কর, তোর আব্বা আবার মিষ্টি লয়ে বাইরে খাড়া হইছে। তোমার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি, অনেক বাজে কথা কইছি, আমারে তুমি মাফ করে দিও। আরে দূর, তোর সুখই তো আমাগো সুখ, তোর আনন্দ দীক্ষা আমরা সব ভুইলা গেছি। আম্মা তো কত ভালো। হইছে হইছে, এখন চল। একটা মিনিট। হো আয় তাড়াতাড়ি। এরকম খাইজা গুজা কই যাইতেছ? বেড়াতে যেতেছি ভাইজান, দোয়া করো। বাহ, বেড়াতে যাইতেছ, ভালো কথা। বেড়াইতে যাওয়া আসলে উচিত, সব ফ্যামিলিরই পোলাপাইন নিয়ে বেড়াইতে যাওয়া ভালো। বেড়াইতে গেলে মন উদার হয়, নতুন নতুন জিনিস দেখা যায়। যা, সাবধানে যাইস। কিন্তু বেড়াইতে গেলে দোয়া করতে হইব কেন? ভাবি, রাস্তাঘাট দিয়া যামু, ভালোভাবে জানি আবার বাড়িতে ফিরে আইতে পারি, এর লেগে দোয়া করবা। আচ্ছা, দোয়া করে দিই তোরা সুস্থ স্বাভাবিক ভাবে বাড়িতে আয়। পরান ফেরা দোয়া করি যেন ঘোরাঘুরি শেষ কইরা বাড়িতে ফিরে আসস। ফিয়া মানিল্লা। যা বড় ভাই, ধন্যবাদ। আসি তাইলে, আসসালামু আলাইকুম। বড় কাকা, বড় কাকি, বিশেষ করে আমার লেগে একটু দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। পরান বইরা তখন লেগে দোয়া করি। যা। ও জহির, কোন দিকে বেড়াইতে যাবি সেটা তো বললি না। এই দিকে, এই চলো 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 চলো। কি ব্যাপার, বেড়াইতে যাইব কুয়া মাইজার ঘরে ঢুকলো কেন? আর ধর, আমগোর কাছ থেকে যেমন বিদায় নিছে তেমন মাইজার কাছ থেকে বিদায় নিতে গেছে। আরে না, বিদায় নিতে গেলে তো ডাক দিয়ে কয়ে যেতে পারতো, ঘরের ভিতরে ঢুকন লাগবো। এত সাইজা গুইজা এই ঘর থেকে ওই ঘরে গেছে। কতক্ষণ হয়ে গেছে? হ্যাঁ, বিদায় সম্ভাষণ কি এত লম্বা? কতক্ষণ ধরে গেছে? কি করছি খারাপ, আমি যাই, আমি দেখছি। এনে তোমার জমির দাম কিরকম? এই ধরো
বিঘা প্রতি 15-16 লাখ। আমি ওরে মাইরাই ফেলামু, মিথ্যাবাদী প্রতারক ভণ্ড। টাকার লোভের সাগরে ডুইবা মরবো, আল্লাহ বিচার করবো, আল্লাহর কাছে বিচার দিছি। আমগো সবারই যে কষ্ট দিছে, হ্যাঁ কোনোদিনও ভালো থাকবো না, ধ্বংস হয়ে যাইবো। বড় ভাইয়ের কথা রূপে কথা কইছি, আমি যেটা কইছি সেটা কর, তোরা লাভবান হবি। রাইতে কমুনে শুনলে খুশি হয়েছে। বুঝছি, পানির মতো পরিষ্কার।